অনেক প্রবাসী ভাইরা বলে যে বাংলাদেশে আছেন, ভালো আছেন, কেন 5 লাখ 6 লাখ টাকা খরচ করে বিদেশে আসেন? ভাই না আইসা তো উপায় নাই ভাই। না আইসা তো উপায় নাই। যারা বিদেশ যাচ্ছে, এখন নতুন করে যাচ্ছে বা চিন্তা ভাবনা করতেছে, তারা কম কষ্টে যাচ্ছে না বিদেশ। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আপনি হয়তো এখন বাহিরে বিদেশ করতেছেন, আপনার আত্মীয় স্বজনের প্রতি মায়া হইতেছে, তাদেরকে মিস করতেছেন, আপনার কাজ করতে কষ্ট হইতেছে, আপনি অনেক বছর হয়েছে আত্মীয় স্বজন দেখতেছেন না। হ্যাঁ ঠিক আছে, আমি মানি আপনি কষ্ট করতেছেন, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট কোনটা লাগে জানেন? আপনি আপনার নিজের আত্মীয় স্বজনের সাথে, ওই যে বললেন যে আত্মীয় স্বজনের সাথে আছেন, ভালো আছেন, আসলে কতটা ভালো আছে তারা? সত্যি করে বলেন তো। প্রত্যেকটা কথায় আপনার ঘুমাইতে, উঠতে, বসতে, খাইতে, আপনি পদে পদে আপনি পদে পদে খোঁটা শুনেন। আপনি পদে পদে খোঁটা শুনেন। আপনি পদে পদে খোঁটা শুনেন। আপনি গালিগালাজ শুনেন। আপনার প্রতি পদে পদে খারাপ কথা শুনে। সেটা কি তার থেকেও বেশি কষ্টের না? আপনি চিন্তা করে দেখেন, আপনি বললেন যে, আপনারা বলেন যে 5-6 লাখ টাকা খরচ করে কেন আপনারা বিদেশ যান। এখন আপনি চিন্তা করে দেখেন একটা কথা, আমি যদি এখন 5-6 লাখ টাকা দিয়া আহ, বাংলাদেশে ব্যবসা করি, সেই টাকাটা কেউ দিবে না। সেই টাকাটা কেউ দিবে না। আর আপনার যদি পুঁজিও থাকে, বলবে যে না, ব্যবসা করে কেউ কিছু করতে পারবে না বাংলাদেশে, ব্যবসার অবস্থা এতই খারাপ। আপনি আপনার বিদেশ যাওয়ার জন্য সবাই টাকা দিবে, কিন্তু ব্যবসা করার জন্য আপনার বাংলাদেশে 1 টাকাও কেউ আপনাকে দিবে না। এটা বাস্তব কথা। আপনি শুনতে খারাপ লাগুক বা নাই লাগুক, এটাই সত্যি কথা। তো আমার আমার কথা হচ্ছে ভাই, আপনারা দালালের খপ্পরে পড়েন না। মেইন বিদেশ, ভাই বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ বলেন, অন্যান্য পুরা পৃথিবীতে আপনি ধরেন ম্যাক্সিমাম দেশের অবস্থা খুবই খারাপ। যুদ্ধ লেগে গেছে। আপনি প্রত্যেকটা দেশে, আপনি ইউরোপ কান্ট্রি বলেন, মধ্যপ্রাচ্য বলেন, আরব কান্ট্রি বলেন, যেখানেই বলেন, ল্যাটিন আমেরিকা যেখানে বলেন, সব জায়গার অবস্থা খারাপ ভালো সব মিলিয়ে ঝিলে আছে। কারণ দেশের অবস্থাই ভালো না। কোনো দেশের অবস্থাই ভাই ভালো না। তারপরেও সবাই করতেছে না, চলতেছে না, বিদেশে যায় চলতেছে না, খাইতেছে তো। এখন মেইন সমস্যাটা কোন জায়গায় জানেন? আমরা ভাই আসলে এক জায়গায় আটকা, আমরা হচ্ছে দালালের কারণে। আমরা দালালের কারণে আমরা কাজ পাচ্ছি না, আমরা ঠইকা যাইতেছি। আমাদেরকে অবৈধভাবে আসতে হইতেছে বিদেশে, অবৈধভাবে টাকা পাঠাইতে হইতেছে। আমরা শুধুমাত্র দালালের কাছে অসহায়। সব জায়গায় কম বেশি কাজ আছে ঠিকই, কিন্তু আমরা দালালের কাছে অসহায়। দালালের কাছেই আমাদের জীবনটা শেষ হয়ে যায়। দালালরাই আমাদের লাইফ শেষ করে ফেলায়, যারা প্রবাসী ভাইরা আছে। এটাই সত্যি কথা ভাই। আপনি শুনতে খারাপ লাগতেই পারে, কিন্তু এটাই। দালালরাই আপনার সব শেষ করে ফেলাইতেছে। আপনাকে সর্বহারা করে ফেলাইতেছে একমাত্র দালালরা। তো ভাই আমার কথা হচ্ছে ভাই, যে বাংলাদেশে পারতেছে, হ্যাঁ করতেছে, যে বাংলাদেশে করতে পারতেছে, তার যার কুলাইতেছে, যার 20,000 30,000 ইনকাম দিয়া হ্যাঁ চলতেছে আলহামদুলিল্লাহ, সে চালাইতেছে, বাংলাদেশ সবার সাথে থাকতেছে। এখন যে পারতেছে না, সে বিদেশে যাইতেছে, কারণ তার এই অল্প এই 30,000 টাকায় হয় না। সে চাইতেছে 50,000 60,000 70,000 টাকা কামাইতে। এই কারণে এই বাংলাদেশ ছেড়ে বিদেশে যাইতেছে। কারণ বাংলাদেশের অবস্থা অন্যান্য দেশের থেকে আরো বেশি খারাপ। এটা তো বাস্তব কথা ভাই। এই কারণেই যাইতেছে, কারণ তার ফ্যামিলিরে চালাতে হবে। কিভাবে চালাবে বলেন? এই কারণে বিদেশ যাওয়া ভাই। এখন আমার কথা হচ্ছে, আপনারা যারা নতুন যা বাংলা আপনার বাইরে যাইতেছেন, ভাই একটু ভাই আমার কথা হচ্ছে, যেই আসুক বুঝা শুনে আসতে বলবেন, এটাই বলতে পারেন যে দালালের খপ্পরে যেন না পড়ে, বুঝা শুনে যেন একটা জায়গার মধ্যে যায়, যেন কোনো প্রবলেম না হয়, ঠিকঠাক মতো যায়, ওখানে যায় যেন কাজ পায়, ঠিক মতো যেন কাজ করতে পারে। এটাই চাওয়ার থাকলো। কেউ ভাই অইশ্বরিত করেন না ভাই। ভাই আপনারা ম্যাক্সিমাম আমি দেখলাম যে যারা প্রবাসে থাকেন, তারা একমাত্র কেউ আছে ভিউ ব্যবসা করে। আপনার ভিউ ব্যবসা করে মানে এমন আবেগী আবেগী কথাবার্তাগুলো লেখে, এমনি আপনার মন ভেঙে যায়। আপনি বিদেশ যাবেন কি, আপনার যাইতে মনও চাইবো না, যেই ধরনের কথাবার্তা বলে, যেটা সত্যি কথা। তো আপনার ভাই যে যেইভাবে করতেছে চলতেছে, যার যার রিজিক যেখানে আছে সে ওইখানে ইয়া করবে। রিজিকের এক
ফোঁটা দানা পানি কম বেশি কেউ খেতে পারবে না, যার যেখানে রিজিক আছে সে সেখানেই করে খাবে। আল্লাহ যারা যেখানে লেখা রাখছে, বাংলাদেশ হইলে বাংলাদেশ, ইউরোপ হইলে ইউরোপ, আমেরিকা হইলে আমেরিকা, আরবিয়ান কান্ট্রি হইলে আরবিয়ান কান্ট্রি, যেখানে মন চায় তার রিজিক সে ওইখানেই আল্লাহ রিজিক লেখা রাখছে যার যেখানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।